তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটি সিক্রেট অসাধারণ ট্রিক শেয়ার করব। বন্ধুগণ, আমরা আমাদের মোবাইল ফোনটি ইউজ করে শান্তি পাই না, কেননা আমাদের মোবাইল ফোনটিতে যদি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল নাও করি অ্যান্ড অনেকগুলো মুভি অ্যান্ড সং নাও থেকে থাকে, তারপর আমাদের মোবাইল ফোনের যে সেট মেমোরিটি রয়েছে সেটি অলওয়েজ ফুল দেখায়। সো বন্ধুগণ, ফোনের সেট মেমোরিটি যদি ফুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি স্লো কাজ করে অ্যান্ড হ্যাং হয়ে যাবে। সো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের সেট মেমোরিটি অলওয়েজ ফ্রি রাখতে পারবেন অ্যান্ড আপনি মোবাইল ফোনটিকে অনেক শান্তিতে ইউজ করতে পারবেন। তো বন্ধুগণ, আপনি যদি এই ট্রিক্সটি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি অনেকটাই ইউজফুল অ্যান্ড হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে জামশেদ অ্যান্ড আপনারা দেখছেন প্রবাসী টেকনিক বাংলা। তো চলুন আজকের ভিডিও শুরু করে যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন প্রবাসী টেকনিক বাংলা, দেন পাশের বেল আইকনটিতে ক্লিক করে এনাবল করে দিন। ওকে গাইস, এই জন্য সর্বপ্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের যেই গুগল প্লে স্টোরটি রয়েছে আমরা আমাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেব। ফর এক্সাম্পল, আমি আমার ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। তো গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পর এখানটায় পেয়ে যাবেন থ্রি লাইন্স। তো আপনারা থ্রি লাইন্সে ক্লিক করে দিন। তো থ্রি লাইন্সে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন এখানটায় একটি অপশন রয়েছে মাই অ্যাপস অ্যান্ড গেমস। তো মাই অ্যাপস অ্যান্ড গেমস যে অপশনটি রয়েছে আপনি এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন এখানটায় চারটি অপশন রয়েছে, একটি হলো আপডেট, একটি হলো ইনস্টলেট, একটি হলো লাইব্রেরি আর একটি হলো বেটা। তো আপনি যে কাজটি করবেন, লাইব্রেরি যে অপশনটি রয়েছে আপনি এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার মোবাইল ফোনটি ক্রয় করে আনার পর থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন, ইনস্টল করার পর আনইনস্টল করে ফেলেছেন, আমরা করি কি আমাদের মোবাইল ফোনে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করি। ইনস্টল করার পর আমরা যখন অ্যাপ্লিকেশনটির কাজ শেষ হয়ে যায় আমরা আনইনস্টল করে দিই। তো আনইনস্টল করে দেওয়ার পর আমরা ভাবি আমাদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গেছে। সো বন্ধুগণ, আপনারা হয়তো জানেন না, আপনাদের মোবাইল ফোন থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করার পর আনইনস্টল করে দেন, আপনার এই অ্যাপ্লিকেশনটি লাইব্রেরিতে থেকে যায়। তো লাইব্রেরিতে থাকলে হয় কি, আপনার মোবাইল ফোনের যে সেট মেমোরিটি রয়েছে সেটি কিন্তু ঠিকই দখল করে রাখে এই অ্যাপ্লিকেশনটি। তো বন্ধুগণ, আপনি যে কাজটি করবেন, তো দেখুন এখানটায় রয়েছে ইনস্টল, আপনি এখানটায় ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি আবারও পুনরায় ইনস্টল হয়ে যাবে। আর যদি এই ক্রস চিহ্নটিতে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলে এখন কিন্তু পার্মানেন্টলিভাবে অ্যাপ্লিকেশনটি এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। তো আপনারা যে কাজটি করবেন, এই ক্রস চিহ্নটিতে ক্লিক করে দিন, দেওয়ার পর ওকে যে অপশনটি এখানটায় ক্লিক করে দিন। বন্ধুগণ, এখান থেকে ডিলিট করে দিলে আপনার মোবাইল ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটি পার্মানেন্টলিভাবে আনইনস্টল হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যখন এভাবে ডিলিট করে দিবেন তখন হবে কি, আপনার সেট মেমোরিটি অনেকটাই ফ্রি হয়ে যাবে, আপনার মোবাইলটি চলবে সুপার ফাস্ট অ্যান্ড আপনার মোবাইল ফোনটির স্পিডটি অনেকটাই বেড়ে যাবে অ্যান্ড আপনার সেট মেমোরিটি অনেকটাই ফ্রি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন অ্যান্ড আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।